নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 20টি মারাত্মক ঘটনা ঘটবে। পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে যেন কয়েকটি দিনের মধ্যে আপনারা বিভিন্ন পরিবর্তন খুঁজে পেতে চলেছেন। কারণ ইতিমধ্যে সূর্যের রাশি পরিবর্তন ঘটেছে। সূর্য আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে অবস্থান করছে, আর এই দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থান আপনাদের জীবনটাকে একেবারেই যেন বদলে দিতে পারে, জীবনের গতিপথের যেন বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারে। দ্বিতীয় ঘর অর্থ ধনসম্পদের ঘর, সঞ্চয়ের ঘর। দ্বিতীয় ঘর পারিবারিক বিষয়ের ঘর। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন এবার কিন্তু আর্থিক দিক থেকে সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন। ব্যাংক ব্যালেন্স বাড়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে। ইতিমধ্যে যারা সঞ্চয় নিয়ে প্রেসারে ছিলেন, কিংবা কোন পথে ইনকাম করবেন, কোন পথে আপনি এগিয়ে গেলে টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো মজবুত হবে, সেগুলো যদি আপনি খুঁজে পাচ্ছিলেন না, এবার আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে সেই সকল বিষয়ে আপনি অনেকটা শান্তি খুঁজে পাবেন, কিংবা আপনার মনের ইচ্ছেগুলোকে একেবারে পূরণ করে নিতে পারবেন। সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, সময়টা খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি এই সময় প্রশংসিত হতে পারবেন, যেন বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার জীবনের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হতে পারে, যেন বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের পেশাদারি বিষয়ে চাকরি বাকরি কাজকর্মের জায়গাটাকে মজবুত করতে চাইছিলেন, মজবুত হওয়ার পাশাপাশি এবার কিন্তু আপনি আপনার ইনকামের নতুন উৎসকে তৈরি করতে পারবেন, কিংবা আপনাদের প্রেম জীবন, বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি কোনো ধরনের জটিলতা লেগে রয়েছিল, সেই জটিলতাগুলোকে এবার আপনি দূর করতে পারবেন। প্রেম জীবনে আপনি স্বাভাবিক বেশ কিছু ফলাফল তৈরি করতে পারবেন। সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের ঝামেলাগুলোকে দূর করার এবার সময় এসেছে। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন পেতে চলেছেন, খুব প্রভাবশালীপূর্ণ পরিবর্তন পেতে চলেছেন। যত আপনি মাথাটাকে ঠান্ডা রেখে চলতে পারবেন, তত সুফল খুঁজে পাবেন। কারণ দ্বিতীয় ঘরে সূর্যের এই তেজস্বী প্রভাব একেবারে আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আপনি দেখবেন আপনার যে সঙ্গীর কাছ থেকে আপনি আর্থিকভাবে সাপোর্টগুলো পাচ্ছেন, কিংবা আটকে থাকা কাজকর্ম, আটকে থাকা টাকা পয়সা নিয়ে যদি কোনো চিন্তা লেগে রয়েছিল, এবার সেই সকল আটকে থাকা বিষয়ের চিন্তাগুলোকে আপনারা এক এক করে মিটিয়ে ফেলতে পারবেন। তো আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে লাভের সুযোগগুলো তৈরি করবেন, কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনি পরিবর্তনের পথগুলোকে বেছে নিতে পারবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন কোন কাজকর্মে অগ্রগতি করার রাস্তা তৈরি হতে পারে, কোন কোন জায়গা থেকে ইনকামের পথগুলো প্রস্তুত হবে, সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন এসে যেতে পারে, আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন কিংবা বিবাহিত জীবনে কতটা পরিবর্তন খুঁজে পাবেন, অর্থাৎ সম্পর্কের মধ্যে কিরূপ পরিবর্তনটা দেখা যেতে পারে, আলোচনার মাধ্যমেই তুলে ধরব। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে একেবারে যেন পুরো ভাগ্যটাই বদলে যেতে চলেছে। তো আগামীকাল থেকে নিশ্চিত আপনি লক্ষ্য করতে পারবেন 30শে এপ্রিলের মধ্যে কোনো জায়গা থেকে আপনি লক্ষ্য করবেন যে ইনকামের সুরাহ পথটা মজবুত হতে চলেছে। আপনি যদি ইতিমধ্যে সঞ্চয়ের ক্ষেত্রে মনোনিবেশ করতে পারছিলেন না, সঞ্চয় করতে পারবেন, কিংবা ইতিমধ্যে যদি আপনি কোনো ধরনের টার্গেটকে পূরণ করতে পারছিলেন না, দ্বিতীয় ঘরে সূর্যের এই তেজস্বী প্রভাব সকল রকম টার্গেটকে পূরণ করিয়ে দিতে পারে, সকল রকম লক্ষ্যমাত্রাকে একেবারেই যেন পূরণ করিয়ে দিতে পারে। তাই সময়টা খুব দারুণ সময় বলা যেতে পারে, সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি এই সময়ে দেখবেন যে কাজকর্মের জায়গায় যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতা পাবেন। কারণ দেখা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একাধিক সূত্র থেকে আপনার জন্য সুবর্ণ সুযোগগুলো আসতে পারে। আপনি প্রশাসনিক কাজে দক্ষতা প্রদর্শন করতে পারবেন, কিংবা রাজনৈতিক জায়গায়
আপনার দক্ষতার দ্বারা, কৌশলের দ্বারা আপনি জয়ের আশা রাখতে পারেন, প্রচুর জনসমর্থন পেতে পারেন। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা এগিয়ে চলুন। প্রতিটি জায়গায় কিন্তু আপনাদের সমস্ত রকম ঝামেলা দূর হবে এবং আপনারা এই সময় লক্ষ্য করবেন বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হতে পারে। নতুন নতুন কাজের সুযোগ পাবেন। পুরনো কোনো ঝামেলা যদি কাজকর্মের জায়গায় লেগে রয়েছিল, সেই পুরনো ঝামেলাগুলোকে আপনারা নিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন। তাই সময়টা খুব দারুণ সময় বলা যেতে পারে। এই সময়ে আপনি লক্ষ্য করবেন ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারছেন। যে কাজ দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিল সেই কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি খুঁজে পাচ্ছেন। তবে যারা কঠিন কোনো বিষয় নিয়ে রয়েছিলেন সেই কঠিন কাজগুলোকে সহজ সরলভাবে করা যেতে পারে। পৈতৃক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে এই সময়টা অনেকটাই ভালো হতে পারে। সরকারি কোনো কাজকর্মের জায়গায় আপনি যদি এগোতে চাইছেন ভালো মুনাফা পাবেন। ব্যবসাপাতি সংক্রান্ত নতুন কোনো পরিকল্পনা নিতে চাইলে সূর্যের এই তেজস্বী প্রভাবে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকারা একাধিক পরিবর্তন খুঁজে পেতে চলেছেন। তবে এই সময় লক্ষ্য করবেন আপনি অংশীদারিত্ব কিংবা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যত স্বচ্ছতা বজায় রাখবেন তত সুফলটা খুঁজে পাবেন। কোনো পুরনো ঋণ কিংবা পুরনো কোনো আর্থিক সমস্যা যদি থাকে তাহলে সেটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন। হঠাৎ কিছু বড় খরচ হতে পারে, তবে খরচের দিকে লাগাম দিন। যত আপনি বুদ্ধি দিয়ে চলবেন, যত আপনি আপনার আয় ইনকামের জায়গাটাকে মজবুত করার চেষ্টা করবেন, তত কিন্তু আর্থিক পরিস্থিতিকে আপনারা বদলে ফেলতে পারবেন। এটি আপনার জন্য ধনসম্পদ বৃদ্ধির সময়। একেবারে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবেন সঞ্চয় বাড়বে। বুদ্ধি দিয়ে আপনি প্রতিটি বিষয়ে এগিয়ে যেতে পারবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় যত সতর্কতা অবলম্বন করবেন, অর্থ ধার দেওয়া থেকে কিংবা অর্থ ধার নেওয়া থেকে যত আপনি দূরে থাকবেন তত সুফলটা খুঁজে পাবেন। তাই একেবারে বিশেষ সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। কারণ দ্বিতীয় ঘরে সূর্যের এই তেজস্বী প্রভাব পারিবারিক বিষয়ে আপনাকে অনেক সাপোর্ট দিতে পারে। পরিবারের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন। সূর্যের এই তেজে কিন্তু পরিবারের বড় সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বিশেষ করে আপনি আপনার বাবার সমর্থনটা খুঁজে পাবেন। আপনার কথা বলার ধরন কিছুটা কঠোর, কিছুটা আপনি যদি বদলে ফেলতে পারেন তাহলে কিন্তু শুভ ফল পাবেন। আপনার কথা বলার ধরনটিকে বদলে ফেলুন, কঠোর আচরণ করা ত্যাগ করুন। যত আপনি মধুর ব্যবহার সকলের সঙ্গে করবেন, পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলবেন, ছোট কিংবা বড় যে কোনো সদস্যদের সঙ্গে আপনি মধুরতা বজায় রাখুন। দেখবেন আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে আপনি আপনার পারিবারিক বিষয়টাকে একেবারে মজবুত করে ফেলতে পারবেন। আপনার কথা বলার ধরনটিকে বদলে ফেলুন। আপনি দেখবেন মানুষ আপনার কথা মানতে বাধ্য হবে। দেখবেন আপনি পরিবারের যে কোনো ভাই বোনেদের ঝামেলাকে দূর করে ফেলতে পারবেন, কিংবা পরিবারের কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা থাকলে সেটাও কিন্তু আপনারা সহজভাবে করতে পারবেন। তো আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে সময়টা দারুণ সময়। প্রেমের ক্ষেত্রে সময়টি বেশ স্বাভাবিক হতে পারে। তবে আপনি আপনার প্রেম সঙ্গীর সঙ্গে মিলেমিশে চলতে পারবেন। সম্পর্কের মধ্যে যে কোনো তিক্ততা থাকলে সেগুলোকে দূরে এড়িয়ে চলার চেষ্টা করুন। তৃতীয় কোনো ব্যক্তির সমস্যা থাকলে সেগুলোকে দূরে সরিয়ে দিন। বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন, জীবনসঙ্গীর পক্ষ থেকে আপনি কিন্তু আর্থিক সাপোর্ট যেমন পাবেন, কোনো দামি উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণ করার মানসিকতা যেন আপনার যে কোনো ধরনের সমস্যাকে নিরাময় করতে পারে। তবে এই সময়ে বিবাহিত জীবনে টুকিটাকি বিষয় নিয়ে রাগ জেদি প্রবণতা থেকে দূরে থাকুন, সেদিকে খেয়াল রাখুন। বিবাহিত জীবনকে আরও সুন্দর করে ফেলতে পারবেন। আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আপনি প্রচুর পরিবর্তন পেতে পারেন। শারীরিক স্বাস্থ্য আপনার মোটের ওপর ঠিকঠাক থাকবে। আপনি এই সময় চোখের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা, ইনফেকশনজনিত কোনো সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। মশলাদার খাবার দাবার এড়িয়ে চলুন। পড়ুয়া যারা রয়েছেন তাদের জন্য সময়টা অনেকখানি গুরুত্বপূর্ণ সময়। পড়াশোনায় অগ্রগতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফল হতে পারবেন এবং যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে গিয়ে যেতে চাইছেন তারা কিন্তু এই সময়টাকে একেবারে সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবেন। তো আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকারা প্রত্যেক দিন যদি আপনি সূর্যদেবকে জল অর্পণ করেন, সকালে উঠে সূর্যদেবের নাম নেন, কিংবা যখন তখন আপনি সূর্যদেবের নাম নিতে পারেন,
দেখবেন আপনার জীবনের প্রতিটি বাধা দূর হবে। যারা সমস্যায় জড়িয়ে রয়েছেন, নানান ধরনের ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই করণীয় অত্যন্ত মজবুতি ফল এনে দিতে পারে, কিংবা এই কাজের মাধ্যমে আপনি আপনার জীবনের প্রতিটি শান্তিকে ফিরে পাবেন। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। 20টি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ভাগ্যটাই যেন বদলে যাবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো খুব সহজে এবং সঠিকভাবে পেয়ে যেতে